নমস্কার সবাইকে। আজকে একটি নতুন ধারাবাহিক নিয়ে আমি রিভিউ দিতে চলেছি, যার নাম হচ্ছে গঙ্গা। তো গঙ্গা হচ্ছে একটি মেয়ের কাহিনী, যার নাম গঙ্গা, যাকে ছোটবেলায় কোনো একজন নদীতে মানে গঙ্গার জলে ভাসিয়ে দেয় কারো একজনের কথা মতো। তাকে নাকি মেরে দেওয়ার কথা বলেছিল, তো সে না মেরে দিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দেয় আর মা গঙ্গার উপরে ছেড়ে দেয় তার বাঁচন মরণের ব্যাপারটা। দেখা যায় মা গঙ্গার আশীর্বাদে সেই বাচ্চাটি একটি কিনারেতে গিয়ে ওঠে। আর সেটি হচ্ছে একটি মন্দিরের ধারে, মানে মন্দির আছে, সেই মন্দিরের কাছে গিয়ে ওঠে। তো সেখানে একটি ভিখারিনী, মানে সেই মন্দির দেখাশোনা করে, মন্দিরে ভিক্ষে করে, সেইভাবেই তার চলে। তো সেদিন শিবরাত্রি, সেদিন সে মানে মন্দির পরিষ্কার করবে, তো নদীতে জল নিতে যাচ্ছিল। সেই সময় বাচ্চাটিকে দেখতে পায়, দেখে তো বাচ্চাটিকে সঙ্গে সঙ্গে কোলে তুলে নেয়। আর তখন মন্দিরের পুরোহিত মশাই এসে বলে যে কি ব্যাপার, বাচ্চাটিকে? তখন তার মা, মানে ওই মেয়ে বউটি বলে যে আমি জানি না, তবে তাকে এখানে পাওয়া গেল, জানি না কোন মায়ের কোল খালি হয়েছে। তো পুরোহিত মশাই বলছে কিছু বছর আগে তোর মেয়ে হারিয়ে গিয়েছিল না, তাহলে ভেবে নে যে বাবা ভোলা মহেশ্বর তোকে তোর মেয়ে ফিরিয়ে দিয়েছে, এভাবে বলছে। আর তাকে নিয়ে চলে যেতে বলে গঙ্গেশ্বর মন্দিরে, সেই মন্দিরে ভিক্ষে বেশি পাবে আর সেখানে মেয়ে মানুষ হয়ে যাবে। তো এইভাবেই শুরু হয় গঙ্গার জীবন। আর সেই মন্দিরের ধারেই সে বড় হতে থাকে। আর তো এই ভিখিরির জীবন তার ভালো লাগে না, তো সে কি করে, নিজেই ছোট্ট বয়স থেকে মানে ওই হয় না যে গঙ্গাতে ঝাঁপ দিয়ে পয়সা কুড়োয়, সেই কাজ করতে থাকে। করতে করতে একটি ফুলের দোকান দেয়, সেই ফুলের দোকান তার মা চালাতে থাকে। তো কষ্টের সংসার, এভাবে সে বড়ও হয়। বড় হওয়ার পর ঘটনাচক্রে একদিন সে পালাগান করছিল, ঠিক সেই সময় কিছু দুষ্কৃতী হামলা করে। আর সেই সময় অর্জুন চ্যাটার্জি আসে, এসিপি অর্জুন চ্যাটার্জি, যে দুষ্কৃতীদের হাত থেকে সবাইকে রক্ষা করে। ইভেন অর্জুনকেও কিন্তু এই গঙ্গা রক্ষা করে, কারণ কেউ একজন তাকেও শ্যুট করতে যাচ্ছিল। তো যাই হোক, এই দুষ্কৃতীদের মারধর করার পর গঙ্গার সাথে তার আলাপ হয়, সে নিজের পরিচয় দেয়, আমি এসিপি অর্জুন চ্যাটার্জি। আর গঙ্গাকে ধন্যবাদ জানায় যে আমার প্রাণ বাঁচানোর জন্য আপনাকে ধন্যবাদ। তো গঙ্গাও বলছে যে আপনি একদম সত্যিকারের স্যানিটাইজারের মতো কাজ করেছেন। বলে মানে স্যানিটাইজার না, মানে নিজেকে কখনো এইভাবে দেখিনি তো। বলে আপনি সমাজ থেকে যে ভাইরাসগুলোকে একদম সাফ করে দিচ্ছেন, আপনার মতো স্যানিটাইজারই তো প্রয়োজন। বিশ্বাস করুন, আমি না আপনার মতো পুলিশ অফিসার প্রথম দেখলাম, জানেন তো। তো যদি কখনো কোনো বিপদ আপদে বা কখনো আমাকে প্রয়োজন হয়, আপনি বলবেন, আমিও না এই ভাইরাসদের খুব ভালো করে ধুয়ে মুছে সাফ করতে পারি। তখন তার সঙ্গসাথীরা বলছে হ্যাঁ, ওর নাম কিন্তু গঙ্গা, ওর সাথে সহজে নেয় না কেউ পাঙ্গা। তো যাই হোক, এইভাবে দুজনের কিন্তু আলাপ পরিচয় হয়। ছোট থেকেই গঙ্গাও কিন্তু খুব ডানপিটে আর খুব সাহসী, সে কিন্তু অন্যায় দেখে থেমে থাকতে পারে না। এদিকে ডিউটি শেষে অর্জুন গেছে তার হবু স্ত্রীর কাছে, সে তখন সুইমিং করছিল। বলছে তার হবু স্ত্রী বলছে বাড়িতে দাদার বিয়ে, মানে বাড়িতে বিয়ের অনুষ্ঠান, আর এদিকে তুমি পুলিশের ইউনিফর্মে। বলছে যে হ্যাঁ, তুমিও তো দেখছি তোমার সুইমিং নিয়েই ব্যস্ত, এভাবে বলছে। তো বলে না আসলে বুঝতেই পারছো। তো বলছে যে তুমি খুব ব্যস্ত। অর্জুন বলছে না, আসলে সমাজ থেকে কিছু ভাইরাসদের আমি ইয়ে করছিলাম, শেষ করছিলাম। মানে ভাইরাস কথাটা বলে ফেলেছে হঠাৎ করে, মানে ওই গঙ্গা ওকে যে ভাইরাস, স্যানিটাইজার এই সমস্ত ওয়ার্ড বলেছিল, এর মুখ থেকেও সেই সমস্ত ওয়ার্ডই বেরোচ্ছে। মানে সেই মেয়েটার কথাই তার মনে পড়ছে। আবার বলছে এই সমাজদের, এই ভাইরাসদের দূর করার জন্য নিজেকে আরো শক্তিশালী স্যানিটাইজার করে তুলতে হবে। আবার স্যানিটাইজার ওয়ার্ডটাও ইউজ করছে। তো এরপরে অর্জুনের বাবা ফোন করে, ফোন করে কোথায় আছে জিজ্ঞাসা করছে। তো বলছে এই তো আমি অহনার সঙ্গেই আছি, এক্ষুনি আসছি রেডি হয়ে। মানে ওর হবু স্ত্রীর নাম অহনা। যাই হোক, এরপর ওরা বেরিয়ে পড়ে। এদিকে গঙ্গা তার মাকে বলছে ফুল বেচে কত টাকা হলো মা, টাকা গুনছে। তখন পুরোহিত মশাই আসে, এসে বলছে, মানে এই মন্দিরের পুরোহিত, গঙ্গাশ্বর মন্দিরের। তো এসে বলছে তুই পিয়ালিকে কোথাও দেখেছিস, মানে পুরোহিত মশাইয়ের মেয়ে। বলে না, সেই সকালে দেখেছিলাম, কিন্তু তারপর থেকে তো আর দেখিনি। এই বলতে গঙ্গা চুপ করে যায়। বলছে আরে এত ঝামেলা হয়ে গেল, এত ইয়ে হলো, কই পিয়ালি দিকে তো দেখলাম না, তাই তো, ঠিক তো, কোথায় গেছে? এই বলে খুঁজতে বেরিয়ে পড়ে সঙ্গী সাথীদের নিয়ে, কোথাও খুঁজে পাচ্ছে না। ওদিকে দেখা যাচ্ছে পিয়ালি ব্রিজে উঠে পড়েছে, উঠে একদম হাওড়া ব্রিজ থেকে একদম গঙ্গার জলে ঝাঁপ মেরেছে। আর এরা খুঁজতে খুঁজতে এরা গঙ্গার তীরেই গেছিল। তো গিয়ে দেখতে পাচ্ছে ওপর থেকে কেউ একজন ঝাঁপ মারলো, তো সন্দেহ করেছে ওটাই নিশ্চয়ই পিয়ালি দি। এই বলে গঙ্গাও কিন্তু ঝাঁপ মেরে দিয়েছে, মেরে কোনো ক্রমে পিয়ালিকে সাঁতার কেটে উপরে উঠিয়ে আনে, বাঁচিয়ে আনে। কিছুক্ষণের মধ্যে পিয়ালির জ্ঞান ফেরে, কিন্তু পিয়ালিকে এই অবস্থায় দেখে তার বাবা কিন্তু অজ্ঞান হয়ে যায়। তো তার বাবাকে তড়িমড়ি করে ধরে নিয়ে যাওয়া হয়। এবার পিয়ালির জ্ঞান ফিরতেই বলছে কেন বাঁচালি আমাকে গঙ্গা, কেন বাঁচালি, কেন বাঁচালি বল। বলে কি হয়েছে তোমার, আর তোমার মাথায় এরকম লাল রং, হাতে শাখা বলা, ব্যাপারটা কি, গায়ে লাল শাড়ি। তো
পিয়ালিকে খুব সুস্থ সুস্থ দেখে, মানে একটু সুস্থ হয়েছে, ঠাকুর বাবা পিয়ালি দি সুস্থ হয়ে গেছে, বলছে বাবাকে বলিস না, বাবাকে বলিস না, বাবা নিতে পারবে না এইসব। ওর বাবা তো চলে এসছে দৌড়ে সেখানে। তো এবার পিয়ালি সাজ পোশাকের কথা বললে পিয়ালি বলছে আমার বিয়ে হয়ে গেছে, আমি ঠকে গেছি রে গঙ্গা, আমি ঠকে গেছি বলে হাউমাউ করে কাঁদছে। গঙ্গারা না কিছু বুঝতে পারছে না, তার বাবা মেয়ের বিয়ে হয়ে গেছে শুনে তো বসে পড়েছে সেখানে জাস্ট অবাক হয়ে, মানে একটা শক লেগেছে ওর বাবার। আর বিয়েটা কাকে করেছে? রওনক চ্যাটার্জি, মানে ওই এসিপি অর্জুন চ্যাটার্জির ভাই, মানে যাদের বিয়ে, ওদের বাড়িতে তো বিয়ে, ওর ভাইয়ের বিয়ে, মানে ও ও এখন বিয়ে করতে গেছে সান্যাল পরিবারের মেয়েকে, বিশাল বড় লোক। তো একে ছেড়ে দিয়েছে তার জন্য। তো গঙ্গা অন্যান্য ব্যাপার তো খেয়াল না করে বিয়ে হয়ে গেছে, আরে বিয়ে হয়ে গেছে, জামাইবাবু নাম্বারটাতে কোথায় জামাইবাবু, চল 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 গল্প করে আসে, এরকম ভাবে বলছে। তখন তো পিয়ালি খুব রেগে যায়, তোকে বললাম না আমি ঠকে গেছি, বললাম না আমি ঠকে গেছি, এই বলে হাউমাউ করে কাঁদতে থাকে। আর বাবাকে জড়িয়ে বলছে আমি তোমার খুব খারাপ মেয়ে, আমি তোমার খুব খারাপ মেয়ে, এইভাবে বলছে। এবার পিয়ালি কাকে বিয়ে করেছে, কিভাবে করেছে, সব ঘটনা কিন্তু খুলে বলে। আর সে যে তাকে বলেছে যে তার সাথে সে থাকবে না, সে বড়লোক বাড়ির মেয়েকে বিয়ে করতে যাচ্ছে, এই সব কথা বলেছে। তো সেই সব কথা কিন্তু একে বলে গঙ্গাকে। গঙ্গাও তো তেমনি অন্যায় সহ্য করার মেয়ে নয়। ওদিকে দেখা যাচ্ছে অর্জুনের পুরো পরিবার একদম নাচতে নাচতে বরযাত্রী গেছে, তারাও বেশ বড়সড় ফ্যামিলিরই, মানে লোকজন আর কি। আর বিয়েও হচ্ছে ওর ভাইয়ের একদম বড় পরিবারেই। তো সব হইচই করতে করতে বরযাত্রী নিয়ে গেছে। এদিকে গঙ্গা হেড টেল করছে, টেল পড়েছে, মানে ভাইরাস দিয়ে ধুয়ে মুছে সাফ করতে হবে তাই বলছে। তখন ওর পিয়ালি দিকে বলছে চলো আমার সাথে। বলে কোথায়? বলে রওনক চ্যাটার্জির বাড়িতে, ফার্স্টে থানাতে যাব। বলে থানাতে গিয়ে লাভ নেই, কারণ ও পুলিশের বাড়ির ছেলে। বলে তাই? তাহলে আমরা ওর বাড়িতে যাব, চলো ওখানে গিয়ে আমরা ওকে মজা দেখাবো। তোমার সাথে আমি ওকে অন্যায় করতে দিব না, সংসার তো তোমাকে ওর সাথেই, মানে ওকে তোমার সাথেই করতে হবে তাই বলছে। এই বলে হাত ধরে টানতে টানতে নিয়ে যায়। এবার থানাতেও গেছে, থানাতে রওনকের ছবি দেখে একদম পুলিশ অফিসারনি যে আছে, সে বলছে, লেডি অফিসার, এই সব কোনো কিছু করা হবে না, যাও, ওও অ্যাডাল্ট আর তোমার এই দিদিও অ্যাডাল্ট, ওরা যা করেছে প্রাপ্তবয়স্ক, আমাদের এর মধ্যে ঢোকার কোনো ইয়ে নেই, যাও এখান থেকে যাও। কারণ ওরা জানে যে এসিপি অর্জুনের ভাইও, তাই ওর বিরুদ্ধে কোনো স্টেপ নেবে না, তো ওদেরকে বের করে দেয়। এবার ভেতরে ওরা বলা বলি করছে, স্যারের ভাইয়ের, মানে এসিপি অর্জুনের ভাই, ভাই তো ওর বিরুদ্ধে এসে কমপ্লেন করতে, সেটা কিন্তু গঙ্গা শুনে ফেলে। আর অর্জুনের সাথে যতটুকু আলাপ হয়েছে তাতেও বুঝেছে একজন ভালো পুলিশ অফিসার। তাই বলছে অর্জুনের নাম নিল না, এ তো সেই স্যানিটাইজার বাবু না, যিনি এসে আমাদেরকে বাঁচিয়েছিলেন। মানে ছাড় তুই, সবাই একই, ওইসব ভেবে লাভ নেই। বলে না না, উনি খুব ভালো, ঠিক আছে, ওনার ভাই বললো না, তার মানে ওর ভাইয়ের বিয়ে, চল ওখানে গিয়ে ওনাকে পাবো, ওনাকে গিয়ে সবটা বলবো। পিয়ালি কিন্তু কিছুতেই যেতে রাজি নয়, বলে ওখানে আমাদের কেউ বিশ্বাস করবে না। বলে চল তো, তারপর দেখা যাবে তাই বলছে। ওদিকে অর্জুনের পরিবার সব নাচ গান করছে আনন্দে। আর অর্জুনের মা হচ্ছে অর্জুনের সৎ মা, আর যেই ছেলেটির বিয়ে হচ্ছে সেই ছেলেটি ওর মায়ের নিজের সন্তান। তো সেই ছেলেকে খুব আধো আধো করে রাখে আর কি, যা দেখে বোঝা গেল অর্জুন তার পরিবারকে খুব ভালোবাসে। আর অর্জুনের মা একটু হলেও কিন্তু অর্জুনের, যদিও যেহেতু সৎ ছেলে ওই ব্যাপারটা কিন্তু তার মধ্যে আছে, আর তার নিজের ছেলেকে সে বেশি একটু সোহাগ করে, এরকম একটা ব্যাপার বোঝা যাচ্ছে। এই অর্জুন বলছে যে আমি যে সৎ সেটা মা কোনোদিনও আমাকে বুঝতে দেয়নি, তবে রওনককে মা খুব ভালোবাসে, রওনক যাতে মায়ের এই ভালোবাসার মর্যাদাটা রাখে, এমন করে বলছে। এবার তো মেয়ের মা রওনকের মাকে বলছে যে আমার মেয়েটা না বড় আদরের, একটা মাত্র মেয়ে, দেখে রাখবেন, আপনাদের দায়িত্বেই দিলাম। বলে চিন্তা করবেন না, আমার ছেলে একেবারে সমানে সমানে মেয়ে পছন্দ করেছে তাই বলছে। এবার রওনকের দাদা, মানে এই যে অর্জুনের পুরো, মানে সবাই মিলে আর কি মেয়েকে আশীর্বাদ করতে চলে যায়। আর এই সুযোগে এই রওনক আর মেঘনাথ প্ল্যান করছে যে তারা একটু ড্রিঙ্ক করবে তাই বলছে। এই বলে তারা চলেও যায়। আর ওদিকে দেখা যাচ্ছে যে ছবি দেখাতে দেখাতে কিন্তু গঙ্গা আর মানে ওদিকে পিয়ালি ওরা কিন্তু খুঁজতে খুঁজতে চলে আসছে ছেলের বাড়ি। আর কেউ যদিও বলতে পারছে না, কিন্তু খুঁজতে খুঁজতে ওরা ওদের হার মানেনি, ওরা খুঁজতে খুঁজতে চলে আসছে যে যে করেই হোক ছেলের সামনে গিয়ে দাঁড়াবে আর ওর বিয়েটা আটকাবে। আর এদিকে অর্জুন পৌঁছে গেছে এদের ড্রিঙ্কের আসরে। আর ভাইকে গিয়ে বলছে কিরে, আজকে তোর বিয়ে না, আর তুই এখানে বসে ড্রিঙ্ক করছিস? তো বাবা জেঠু যদি তোর মুখ থেকে গন্ধ পায়, আমাদের বাড়ির মান সম্মান থাকবে? মেঘনাথকে বলছে কিরে মেঘনাথ, তুই ওকে ড্রিঙ্ক করাচ্ছিস? এভাবে বলছে, দেখ খুব খারাপ হয়ে যাবে কিন্তু। ভাইকে যখন শাসাচ্ছে তখন ওর মা আসে, এই কিরে আজকে বিয়ের দিনে ওকে এরমভাবে কেন বলছিস, মানে তখন অর্জুন কিন্তু চুপ করে যায়, বলে না মা, মানে বলে থাক অনেক হয়েছে, এই বলে ছেলেকে নিয়ে যায়। আর মেঘনাথ বলছে আচ্ছা মা থাক না, একটু ভুল করেছিল তাই বকছে, অত কি। তখন অর্জুন বলছে যে যখনই বকতে যাই না তখনই মা আমাকে ভুল বোঝে, আমি চাই না যে পরিবারে একই হিস্ট্রি আবার রিপিট হোক। তখন মেঘনাথ না শুনছে, বলছে একবার জেঠু বাধ্য হয়েছিল ছোটকার বিরুদ্ধে স্টেপ নিতে, আমাকে ওনার সেরকম কোনো কাজ করতে হয়। তোর বউ, হবু বউ বলছে ছাড়ো না এখন, অহনা বলছে এসব কথা ছাড়ো, চলো তো বিয়েটা এনজয় করি চলো, এ বলে ওকে নিয়ে যায়। আর মেঘনাথ বলছে এই কথাটা তুলে তুই মোটেও ঠিক কাজ করলি না,
এই বদলা আমি নেবই হয়ে বলছে। মানে শত্রুতা তো আছেই, কারণ ওই হিরে পাচারকারী কাজ করছিল, সেই পাচারকারীকে ধরতে অর্জুন গেছিল। তো অর্জুন যে সেই পাচারকারীকে ধরে ফেলেছে, তার ব্যবসাটা হয়নি, তার জন্য রাগ আছে অর্জুনের উপর। ওদিকে দেখা যাচ্ছে বিয়ে করতে বসে পড়েছে রওনক, আর মেয়েকেও নিয়ে আসা হয়েছে, মেয়েও বসে পড়েছে। আর গঙ্গা আর পিয়ালি কিন্তু ওরা বিয়ের আসরে পৌঁছে গেছে। আর সেখানে রওনকের নামটাও দেখেছে, বলে এই তো এটাই আমাদের ভেতরে ঢুকতে হবে। পিয়ালি বলছে আমাদের ভেতরে ঢুকতে দেবে, বলে যে করে হোক আমাদের ঢুকতে হবে, চল চল। এবার কিন্তু গঙ্গা পৌঁছে যায় বিয়ের আসরে, একদম সরাসরি গিয়ে বলছে এই বিয়েটা বন্ধ করুন। সবাই তো গঙ্গাকে দেখে অবাক, অর্জুনও ঘুরে গঙ্গার দিকে দেখে অবাক। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো পরের দিনের পর্বটা আরও কতটা ইন্টারেস্টিং বুঝতেই পারছো তোমরা। আশা করি এই নতুন ধারাবাহিকের রিভিউ তোমাদের ভালো লেগেছে, আর ধারাবাহিকটিও তোমরা বেশি করে দেখবে, আর আমাদের রিভিউটি তোমরা বেশি করে শুনবে, এটাই আমরা তোমাদের কাছে আশা করব। দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। আজকের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।